আজকে পুজো দেওয়া থেকে ভিডিওটা স্টার্ট করলাম। বৃহস্পতিবার ছিল তাই একটু ব্যস্তই ছিলাম। আচ্ছা বলো তো বন্ধুরা, তোমাদের যাদের ঘরে গোপাল আছে তোমরা ফিল করো কি না গোপাল আছে? আমরা ফিল করি। আমার গোপাল সোনা কিন্তু হাঁটে, এমনকি আমি শুনিনি, আমার পরিবারের কিন্তু অনেকে শুনেছে তার পায়ের নুপুরের আওয়াজ। আমার ভাইয়ের বউ তো ঠাকুর ঘরে শুতেই চায় না, বোনরাও শুতে চায় না, কারণ জানি না, কিন্তু ওরা বলে পায়ের নুপুরের আওয়াজ পায়, ওরা একটুখানি ভয় পায়। আমি বলি ভয়ের কিছুই নেই, ঠাকুর তো আছেই, সেই কারণেই তো সে হাঁটবে, আর তাকে তো আমরা সন্তানের মতোই দেখি, তাই না? আর গোপাল সোনাকে কিন্তু আমি তারাপীঠ থেকে নিয়ে এসেছিলাম, জানো তো, 5 বছর হলো আমার সাথে আসলো। যখন আমাদের গৃহপ্রবেশ হয়েছিল আমি ঠাকুরকে মানত করেছিলাম আমার নিজের বাড়িঘর যখন হবে আমি একটা লাড্ডু গোপাল আনবো, সেটা আবার একটু বড় সড়ো। আর ছোটো গোপালটা তো শাশুড়ি মার, তো ওনার তো ছিলই, উনি স্বর্গীয় এখন, সে এখন আমার কাছে থাকাটাই স্বাভাবিক, তাই না? তো চলো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর তোমাদের সঙ্গে কি কি ঘটে গোপাল সোনা থাকলে আমাকে কিন্তু অবশ্যই, যদি তোমরা ভালোবাসো, কমেন্ট করে জানিও। আমারও কিন্তু শুনতে খুব ভালো লাগে। গোপাল সোনা সবার সোনা। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আজ পুজো দেওয়া থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। সকালে আর কাজকর্ম তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ বাবা এসেছিলো সকালবেলা, মানে লাস্ট বাবা আমাদের বাড়ি এসেছিলো ওই যখন মায়ের ঘরের কাজ হচ্ছিল তখন এসে কদিন ছিল। তারপরে আজকে সকালবেলা এসেছিলো, মানে এখানে ফুল নিতে এসছে, বাজার টাজার করতে এসেছিলো। তো মা ওইদিকে বাজার টাজার করছে, আমার বাবা বাজারের অতটা কিছু বোঝে না, সবাই তো আর সব কিছু বোঝে না। ছোটো থেকে দেখেছি মাকেই বাজার টাজার করতে, আর আমি হাল ধরেছি। তো যাই হোক, তাই বাবার সঙ্গে একটু চাটা খেলাম, গল্প করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, এই আর কি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটা সময় লাগে, পুজো টুজো দিয়ে এইমাত্র উঠলাম, গোপাল সোনা দর্শন দিয়ে তোমাদের এবার করবো টিফিন। চলো কী টিফিন করি না করি সেটা তোমাদের দেখাবো। আজ একটু চুড়িদার পরেছি আমি, এই কালারটা আমার এত ভালো লাগে, কি কারণটা যেহেতু চাপা, এই কালারটা খুব শ্যুট করে আমার মনে হয়, জানি না বন্ধুদের কী মনে হয়। যাক চলুন, আজকে ভিডিও সারাদিন সাথে থাকুন। পুজো দিয়ে উঠলাম, ভাবলাম এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড, জানি না কী নিরামিষই রান্না করবো। আমাদের হয়তো মাছ টাছ খেতেই চায় না একদম, আর ভালোও লাগে না এখন, না খেয়ে খেয়ে না বন্ধুরা, কী বলুন তো, এখন আর ভালো লাগে না। সোনা 7 তারিখ থেকে এক্সাম, সোনা এখন পড়তে বসেছে। মর্নিং। সোনা এখন টিফিন করবে, কী খাবে জানি না। আচ্ছা দেখছি কী দেওয়া যায়। কী বই পড়ছো? ফিজিক্যাল সায়েন্স পড়ছে। একসঙ্গে জানেন দুটো করে পরীক্ষা, এই গরমের জন্য, জানিস সোনা, গরমের জন্য সহ্য করে নেবো, পরীক্ষাটা বেশি দিন ধরে। গরমের জন্য কী বলতো, দুটো করে দিয়ে ছুটি দিয়ে দেবে। ঠিক আছে চলো পড়ো, মন দিয়ে পড়ো। আর জানিস সোনা, বিছনায় বসে পড়তে নেই। কালকেও আমি একটা ভিডিও দেখলাম, জানি একটা অ্যাস্ট্রোলজার আন্টি বললো বিছনায় বসে পড়তে নেই, চেয়ার, আমি তোমাকে বলি ডাইনিং টেবিলের চেয়ারে গিয়ে পড়ো যাও, আর ওই পূর্ব দিকে মুখ করে পড়া ভালো। যাও, বড়রা যেটা বললে শুনতে হয়, দেখো না আমরা যেটা দেখি, বড়রা যেটা বলে শুনি। যাও, বিছনায় বসে, বিছনা হচ্ছে আরামের জিনিস, তাই না? যাও। তো ওদের ভাবলাম একটু গোলা রুটি করে দিই। গোলা রুটিটা একটু পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিই, বেশ ভালোই লাগে গরম গরম গোলা রুটি খেতে। তো টিফিনে আজকে করে দিলাম গোলা রুটি। আর এটা কি দিয়ে খেয়েছি বলো তো? দই দিয়ে খেয়েছি। কালকে আমি ঘরে টক দই পেতেছি, চলো তোমাদের দেখাচ্ছি। গোলা রুটিটা বসিয়ে নিয়ে দেখাবো। আমি ফার্স্ট টাইম টক দই পাতলাম, ভীষণ ভালো উঠেছে জানো তো, খুব ভয়ে ভয়ে ছিলাম। ঘুম থেকে উঠেই আমি আগে চেক করেছি যে ঠিকঠাক উঠেছে নাকি। খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে, প্যাকেটের দইয়ের থেকেও কিন্তু বেশি ভালো লেগেছে। দেখো কি সুন্দর থোক থোক উঠেছে না, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এরপর মাঝে মাঝেই কিন্তু আমি টক দই পাতবো। আমি কিভাবে পেতেছি সবাই জানে এখন, এসব মানে শেখাতে এখন লাগে না, সকলেই জানে কম বেশি। তো আমি কিভাবে পেতেছি সেটা আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো। তো চলো এবার ভাত টাত বসিয়ে দিই, ওদিকে টিফিনও দিয়ে দিয়েছি, আর টক দই দিয়ে খেয়েছিলাম জানো তো, ইয়েটা মানে গোলা রুটিটা বেশ ভালো লাগছিল। ছোটো মেয়ে বললো, আর আমার ছোটো মেয়ে তো ভীষণ টক দই ভালোবাসে। চালটা মাপলাম যে কুনকেটা জানো তো, ওইটা আমার শাশুড়ি মার, অনেকের ঘরেই বোধহয় এখনও আছে এই কুনকেটা ভেঙে গেছিলো, আমার বর আবার সেটাকে ঠিক করে দিয়েছে তার দিয়ে। রান্নার জোগাড়ও মোটামুটি করে দিয়েছে। আজকে করবো ধোকার ডালনা, প্যাকেট ধোকা, মানে রেডিমেড যে কিনতে পাওয়া যায়। আর উচ্ছে ভাজা করবো একদম করকরে করে, অনেকটা উচ্ছে ছিল, ভাবলাম নষ্ট হয়ে যাবে সেই কারণে। আর করকরে উচ্ছে ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমি ধোকার ডালনা কীভাবে রান্না করি। তার মাঝে আমি জামাকাপড়গুলো তো স্নান করতে যাওয়ার সময় কেচেই দিয়েছিলাম, মেলে দিলাম। জামাকাপড় মেলতে মেলতে রাস্তার দিকে তাকিয়ে দেখছি বাবা একটা জনপ্রাণী নেই, সেরকম একটা বেলা হয়নি। আর কি রোদের তেজ বলো, কিন্তু যাদের বাইরে বেরোনোর দরকার তারা তো বেরোবে। আমার সব থেকে বেশি জানো গরমকালে
যারা রিক্সা চালায়, রাস্তায় বসে কিছু বিক্রি করে, এত খারাপ লাগে। কিন্তু পেট না থাকলে কি কিছু আর হতো? পেটের জন্যই সব কিছু। যাই হোক, সেই সব কষ্টের কথা আর বলা না বলা সমান অবস্থা। তো ভাত তো হয়েই গেছে। চল আজকে তোমাদের আমি ধোকার ডালনা কীভাবে করি সেটা শেয়ার করব। ধোকাটাকে আগে দেখলেই তো ভিজিয়ে রেখেছিলাম, আর আমি কিন্তু প্যাকেট ধোকা ইউজ করেছি, তোমরা চাইলে ডাল ভিজিয়েও করতে পারো। ধোকাটাকে দেখলে কড়াইতে তেল দিয়ে টেলে নিলাম, একটু ডো ডো মতো হলো, সেটাকে তুলে হালকা ঠান্ডা হলে, মানে তুমি হাতে যতটা সইতে পারবা, থালায় তেল মাখিয়ে একটু মানে চেপটে নিলাম হাত দিয়ে। নিয়ে এবার তুমি তোমার পছন্দ মতো শেপ দাও। আমি মানে বরফি মতো দিয়েছিলাম, আর বেশ খানিকটাই করেছি, বেশি করেই করেছি, কারণ আমার ছোট মেয়ে এই ভাজা গন্ধ পেলেই হলো, মানে ও দৌড়াদৌড়ি করবে খাওয়ার জন্য। তো চলো, এরপরে কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে কড়াইটা তেলটা গরম হলে করে করে ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। আর দেখো, সব থেকে বেশি আমি বলবো তো মাছ মাংসের থেকেও ব্যাপক লাগে। দেখছো চোর এসে গেছে, চোর রান্না করে, ঠিক গন্ধ পড়তে পড়তে গন্ধ পেয়েই চলে এসছে। আর এর মধ্যে কিন্তু নুন মিষ্টি দেওয়াই থাকে, মানে প্যাকেটের মধ্যে, এবার চেক করে নেবে, করার সময় একটু কম বেশি থাকতেই পারে। ধোকা ভেজে তুলে কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে মশলা দিয়ে একদম কষিয়ে নিলাম। তেল ছেড়ে গেল, তারপর একটু জল দিলাম। মনে হচ্ছে না অনেক জল, না, সব টেনে নেবে জানো তো। তো আলুটা যখন সেদ্ধ হবে তারপরেই কিন্তু আমি ধোকাটা দেবো, নাহলে একদম ভ্যাগভ্যাদে হয়ে যাবে। নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে অবশ্যই নামাতে হবে। মানে মাছ মাংস একদিকে, এই তরকারিটা আমার একদিকে। আর আমাদের ঘরে, তোমরা আমার ভিডিও যারা দেখো তারা তো দেখো, আমাদের ঘরে কিন্তু মাছ খুব একটা হয়নি, বেশিরভাগ নিরামিষই হয় আর মাংস হয়। আর হয় না যে বলবো তা না, মাছ হয় খুব কম। মেয়েদের জন্য আমাদেরও না অভ্যাসটা নষ্ট হয়ে গেছে না খেয়ে খেয়ে। চিংড়ি মাছ হয়, পমপ্লেট মাছ হয়, এই আর কি। তারপরে গ্যাসটাকেও মুছে নিলাম ঝকঝকে তকতকে করে। আমার গ্যাস যতক্ষণ না পরিষ্কার করে মুছছি আমার ভালো লাগে না। আর ন্যাকড়াটাকেও একবারে প্রত্যেক দিনই কিন্তু একটু হ্যান্ড ওয়াশ বা একটু সার্ফের গুঁড়ি দিয়ে ডলে দিই। আর মাঝে মাঝে একটু রাত্রিবেলা করে কি করি বলো তো, গরম জলে ভিজিয়ে রেখে দিই, আরও ভালো পরিষ্কার হয়। তো রোজ তো আর সম্ভব হয় না। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে বিকেলবেলা চলে এসেছি ছাদে গাছে জল দিতে। ছোটো বোনও এসছে, ওকে কিছু নয়নতারা গাছ অনেক হয়েছে, ওকে তুলে তুলে দেবো। সব অনেককেই দিয়েছি, বোনকে বললাম আয়, আমি তাহলে টবে তুলে মাটি ভরে দেবো, নিয়ে যাবে। তো সেটাই নিয়ে গেছে, নষ্ট না করে। বলো, রাত্রিবেলা এটা কিন্তু রাত্রিবেলা, আজকে অনেকটা টাইম পর্যন্ত তোমাদের সঙ্গে আমি থাকবো। রাত্রি তখন ঘড়ির কাঁটা কটা জানো? একটু পরেই দেখাচ্ছি। প্রদীপ বলেই গেছিলো যার সময় এসে আমি যাব মায়ের দর্শন করতে। এখন তো সব জায়গায় শীতলা পুজো হয়, এটা আমাদের শীতলা মাতালেনের ঠাকুর, ভীষণ জাগ্রত ঠাকুর জানো তো। আর পুজোর দিন যদি আসতাম, মানে শনি মঙ্গলবার পুজো হয়েছিল, তো পুজোর দিন যদি আসতাম দেখতে, ভিড়, মানুষের ভিড় কাকে বলে। মায়ের পুজো কিন্তু এই যেই মণ্ডপে হয়, আর পুজো হওয়ার পর মাকে ওই গাছতলায় সারা বছর রাখে। যাত্রাপালাও চলছিল, আর যাত্রাপালায় দেখছো মা মনসা সাজিয়েছে, মা শীতলা সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিল। অনেক লোক বসে যাত্রা দেখছিল। আর এখন পরপর সব অনুষ্ঠান হবে, লাইটিং দিয়ে সাজিয়েছে, পুরো মনে দুর্গাপুজো মনে হচ্ছিল। আর লোকজন, মানে কত লোক। আর সন্ধ্যেবেলা যদি আমি আসতাম না, মানে এখানে ঢোকা যেত না, এত ভিড় হয়, চিন্তা করতে পারবে না। যারা এখানে থাকে তারা জানে। ঘড়ির কাঁটাটা দেখতে পাচ্ছ, তোমাদের বললাম না দেখাবো, এখনও লোক কিন্তু কম নেই। তো অনেক গয়নাগাটিও বসেছে। আর দেখো, আমরা মেলায় আসবো, মেয়েরা কানের চুড়ি আংটি এসব দেখবো না, একদমই না। মেয়েদের একটা আলাদাই, যতই থাকুক মানে লাগবেই, এই আর কি। আমি মেয়ে একটু আংটি নিলাম আর চুড়ি নিলাম, নিয়ে তারপরে মেলাটাও একটু ঘুরবো, খাওয়া দাওয়া করবো, করে তারপরে বাড়ি ফিরবো। দেখো এনাদের সাজিয়েছে, মনে হয় নারায়ণ ঠাকুর উনি, আর ইনি শিব ঠাকুর। আমার ঠিক জানা নেই, তোমাদের জানা থাকলে বলবেন, বুঝতে পারছি না। ভীষণ মিষ্টি লাগছিল দেখতে, এত রাতেও মানুষ কিন্তু গোলা খাচ্ছে। অনেকটা রাত্রে যেহেতু গেছি, কি খাবো, তারপরে ভাবলাম একটু ভেলপুরি খাওয়া যেতেই পারে। আর একটাই নিয়ে তিনজনে ভাগ করে খেলাম, কারণ বাড়ি গিয়ে খেতে হবে। তাহলে বন্ধুরা, আমার নিশ্চয়ই এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর মেলায় আসবো, জিলাপি না আনলে একদমই হবে না। জিলাপি নিতে নিতে ভিডিওটা শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করে আমার পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো, পেজটা ফলো করো।